একসময় মিছিলে হাঁটলে তবেই চাকরি সুযোগ হতো, কিন্তু বর্তমান সরকার যোগ্যতার মাপকাঠিতে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে রাজ্যের বেকারত্বের তথ্য তুলে ধরে বিরোধীদের আঘাত নেন তিনি। পূর্ব ঘোষিত সূচি অনুসারে রবিবার রবীন্দ্র ভবনে বিভিন্ন দপ্তরের যোগ্য চাকরি প্রত্যাশীদের মধ্যে অফার বিলি করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, চিফ সেক্রেটারি জে.কে. সিনহা সহ শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। এদিন পূর্ত দপ্তরে ১৯৭টি, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১২৬টি এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ১৫৬টি অফার বিলি করা হয়। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ৪৭৯ জন চাকরি প্রত্যাশীদের হাতে তাদের বহু কাঙ্ক্ষিত হলুদ খাম তুলে দেন। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিছিল মিটিং নয়, যোগ্যতার মাপকাঠিতে বর্তমান রাজ্য সরকার চাকরিতে নিয়োগ করেছে। এই নিয়ে তিনি বিগত বাম জামানাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। প্রায় ৪৭৯ জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১২৬ জন এবং পূর্ত দপ্তরের ১৯৭ জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ১৫৬ জন, অর্থাৎ এখানে প্রায় ৪৫৯ জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন। কাউকে ধরে আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়। বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করো তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগ করছেন। মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে রাজ্যের বেকারত্বের তথ্য তুলে ধরেন। সে সাথে বলেন, জাতীয় গড়ের তুলনায় রাজ্যের বেকারত্বের হার অনেক কম। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন, আমাদের বন্ধুরা, তারা কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। টাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবুও ওনারা এইসব কথা বলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইদানিংকালে রাজ্যের একাধিক দপ্তরে চাকরি অফার মিটিং করা হয়েছে। প্রশাসনিক কর্তাদের দাবি, চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।